বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি একটি নতুন তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি। আমার শাশুড়ি দুটো রেসিপি করবে, লঙ্কার আচার ও রসুন পাতার আচার। তোমরা রেসিপিটা দেখতে থাকো। এখানে রসুন পাতাটি ধুয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। একটু শুকিয়ে গেলে আমি আবার উঠিয়ে নিব। জলটা ঝরে গেলে বটিতে আমি এটা ছোট ছোট করে খুব কেটে নিব। খুব ছোট ছোট করে কেটে নিলে রসুন পাতাটি গ্রেট করতে ভালো হবে এবং আচারটাও খুব সুন্দর হবে। যত ছোট কাটবে ততই ভালো হবে, মানে যত ছোট করা যায় আর কি। এখানে আমার শাশুড়ি, আমার ছেলে দুজনাই কাজ করছে। আমার শাশুড়ি রসুন পাতাটি হামল দিস্তায় গ্রেট করে নিচ্ছে, আর আমার ছেলে যে তেঁতুলের খোসা যেটা আঁশ সেটাকে ছাড়িয়ে একদিকে রেখে দিচ্ছে। বিচি তেঁতুলের বের করে নিবে যাতে মাখতে সুবিধা হয়। খোসা থাকলে খুব অসুবিধা হয়, তাই খোসাটিকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে মাখতে ভালো হয়। এখানে সব গ্রেট করা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। আমার ছেলে রসুন পাতার আচারটি খুবই পছন্দ করে, তাই ওই খুব খুশি রসুন পাতার আচারটা হলে। এটা হলে আর ওর কিছু লাগে না, খুবই পছন্দ করে আর কি। খুব আনন্দে আছে যে আমার রসুন পাতার আচার হচ্ছে। তাই বলছে, মা আমিও তোমাদের সাথে একটু সাহায্য করব। তার ঠাকুমার সাথে গল্প করছে আর আচার তৈরি করছে। ওর ঠাকুমা বলে বলে দিচ্ছে, ও সেভাবেই কাজ করছে। ওর ঠাকুমা এগুলো বানাতে খুব পারে, খুবই সুস্বাদু জিনিস করতে পারে। এখানে সব তেঁতুলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, তাই হামল দিস্তায় একটু গ্রেট করে নিব যাতে বিচিগুলো বাড়িয়ে যায়। এখানে তেঁতুলের খোসাটি ছাড়িয়ে নেওয়া হয়েছে। তেঁতুলটিকে একটু হামল দিস্তাতে গ্রেট করে নিতে হবে যাতে বিচিটি বাড়িয়ে যায়। খোসাগুলো পূজার বাসন মাজার কাজে লাগানো যাবে, যাতে পূজার বাসনটি মাজলে চকচক করে। তাই নষ্ট করব না, এটাকে তুলে রেখে দিব। রসুন পাতা তেঁতুল এখানে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাতে মশলা, শুকনা লঙ্কা তো অবশ্যই, খাঁটি তেল অবশ্যই। আমার মেয়ে এখানে মোজা পরে আনন্দ করছে। হলুদ, লবণ, কালো জিরা, জোয়ান, মেথি এগুলো রোদ্রে শুকিয়ে ভেজে ভালো করে পিষে ভালো করে মাখিয়ে নিতে হবে। খাঁটি তেল তো অবশ্যই দিবেন সরষার। লবণটি পরিমাণ মতন দিবেন যাতে সুস্বাদুটা হয়। আমি আমার পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 2 থেকে 4 দিন রোদ্রে দিব, তারপরে তেল দিয়ে বয়মে তুলে রাখবো। এখানে ছোট ছোট যে আমের কেটে যে খাটাই করা হয়, শুকনো লঙ্কাটা শুধু রসুন পাতাতে পড়ে, বাদ বাকি এটা আমি লঙ্কার আচার করব। সরষাটা ধুয়ে শুকিয়ে এখানে জাতাতে পিষে আমি ভালো করে কুলাতে ঝেড়ে নিব যাতে হলুদ মশলাটি একদিকে হয় আর কালো খোসাগুলো একদিকে বেরিয়ে যায়। কালো খোসাটি একদিকে বেরিয়ে গেলে তিতাটা কম লাগবে। এটাতে শুকনো লঙ্কা বাদ দিয়ে সব মশলাই লাগে। এখানে যে আমের খাটাইটা আছে তাকে আমরা রোদ্রে শুকিয়ে এতে খুব গুঁড়ো করে নিব।
মেথি, কালো জিরা রোদ্রে শুকিয়ে পিষে খুব ভালো করে এই মশলাটিতেও লাগবে। তো লঙ্কাটি এইভাবে কেটে নিতে হবে বোঠাটা, যাতে চামচ দিয়ে ঘুরিয়ে বিচিটাকে বের করে নিতে হবে, যাতে ভিতরে ফাঁক থাকে, তাহলে মশলাটি ভরতে সুবিধা হবে। খুব আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে যাতে ফেটে না যায়। এখানে আমার মেয়ে আচার বানানো দেখছে। আচারটি করতে আমার ছেলে খুব সাহায্য করছে। বিচিগুলো যেটা বেরোবে সেটা হামল দিস্তাতে কুচে নিয়ে মশলাটা ভালো করে মিক্সচার করে নিব। বিচিগুলোকেও হামল দিস্তাতে গ্রেট করে নিতে হবে, যাতে মশলাটিতে মাখতে ভালো হবে। এখানে যে মেথিটা থাকে তাকে গরম করে পাটায় বেটে ভালো করে দিয়ে দিতে হবে মশলাতে। এখানে সব রকম হলুদ, খাঁটি সরষের তেল, লবণ আর জোয়ান, কালো জিরা সব যেগুলো দিয়ে মিক্সচার করে একসাথে মেখে নিতে হবে। এইভাবে করে আচারটিকে ভরতে হবে। লঙ্কার ভিতরে খুব আস্তে আস্তে করে ভরতে হবে যাতে লঙ্কাটি ফেটে না যায়। যত মশলা যাবে ততই ভালো। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।